মামলা করা তো হয়েছে ম্যাক্সিমাম যারা এই জুলাইয়ের আন্দোলনে, জুলাই বিপ্লবের এই গণঅভ্যুত্থানের বিপক্ষ অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগকে ওই সময় হেল্প করছে। আমরা সচেতনভাবে এই মামলার শেষ পর্যন্ত দৃষ্টি রাখবো, কারা এখান থেকে অব্যাহতি পাচ্ছে এবং সেই অব্যাহতি কীভাবে কাদের যোগ সাজসে হচ্ছে। এই মামলায় কোনো নির্দেশ ব্যক্তিকে যদি সত্যি সত্যি জড়ানো হয়ে থাকে, যারা জুলাইয়ে রাজশাহীতে সন্ত্রাসী আওয়ামী বাহিনীর সাথে মাঠে ময়দানে ছিল না, নেপথ্যেও তাদের কোনো ভূমিকার তথ্য প্রমাণ নেই, এরকম হলে তারা যদি নিরপরাধ হিসেবে আমাদের সাথে যোগাযোগ করে, আমরা তাদের পাশে দাঁড়াবো বা সহযোগিতা করব। গত কয়েকদিন আগে রাজশাহীর বোয়ালিয়া থানাতে আমাদের জুলাইয়ের একজন আহত যোদ্ধা অপূর্ব একটা মামলা দায়ের করছে। এই মামলাটা নিয়ে একটু বিভিন্ন মহলে মিশ্র কথাবার্তা, মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি আমরা, এবং নানাজনকে ব্লেম করছে এটা সেটা বলে, যার কারণে আমরা আমাদের জায়গা থেকে এটাকে ক্লিয়ার করার প্রয়োজন মনে করছি। সেটা হচ্ছে যে অপূর্ব জুলাইয়ের গুলিবিদ্ধ একজন যোদ্ধা। অপূর্ব একটি মামলা দায়ের করছে এবং এই মামলা দায়ের করার তার নৈতিক অধিকার আছে। জুলাইয়ের যে কোনো ভুক্তভোগী তার ইচ্ছা অনুযায়ী ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিয়ে বা কারোর সাথে পরামর্শ করে সে মামলা করতেই পারে, এটা তার স্বাধীনতা। কিন্তু এই মামলা পরবর্তী দু একটা বিষয় আমাদের খুবই জরুরিভাবে আমাদের কনসার্নের মধ্যে আসছে। সেটা হচ্ছে যে কেউ কেউ এই মামলাটাকে রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টির মামলা হিসেবে চালানোর চেষ্টা করছে, বলার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি এই মামলাটা জাতীয় নাগরিক পার্টির পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে এই মামলাটা আসলে করা হয়নি। এই মামলাটা তার একান্ত নিজের মামলা। একজন জুলাইয়ের যোদ্ধা, এই জুলাই যুদ্ধের পরে আপনারা জানেন জুলাই বিপ্লবের পরে জাতীয় নাগরিক পার্টি আসলে প্রতিষ্ঠা হয়েছে। এই পার্টিটা প্রতিষ্ঠা হওয়ার আগে বাংলাদেশে এই জুলাই আন্দোলনে মূলত বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম এই আন্দোলনটাকে পরিচালনা করছে দেশব্যাপী। তো ওই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের সাথে বাংলাদেশের যে জুলাই বিপ্লবপন্থী যে রাজনৈতিক দলগুলো ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, সবাই এই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করছে এবং প্রত্যেকটা দল থেকে সরাসরি এবং ব্যক্তি পর্যায়ে প্রায় 27টা মামলা এই রাজশাহী শহরে হয়েছে। পরবর্তী সময়ে কেউ সময় নিয়ে ফ্যাক্ট চেক করে মামলা করতেই পারে। অপূর্ব তারই ধারাবাহিকতায় মামলা করছে এবং এই মামলা করতে গিয়ে অপূর্ব সব দলের সাথেই হয়তো বা কমিউনিকেশন করছে আমাদের জানা মতে। অন্যান্য রাজনৈতিক দলের কাছ থেকে সে জুলাই আহত হিসেবে সে সহযোগিতা নিয়ে থাকতে পারে, এটা তার অধিকার এবং তার পাশে দাঁড়ানো সকল দলেরও দায়বদ্ধতা আছে আমরা মনে করি। এবং আমাদের কাছে যে খবরগুলো খুবই উদ্বেগজনক খবর, সেটা হচ্ছে যে এই মামলাটা করার পর থেকে জুলাইয়ের একজন আহত সৈনিক মামলাটা করার পর থেকে সেও নিরাপত্তাহীনতা ভুগছে। মামলাটা করার পর তাকে বিভিন্ন মহল থেকে নানাভাবে হয়তো বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। তো সেখানে দুই তিনটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই। এক নম্বর হচ্ছে যে এই মামলার জাতীয় নাগরিক পার্টি দলের পক্ষ থেকে মামলাটা করেনি, না করলেও যে আহত মামলাটা করছে সে আহত মামলা করার কারণে যদি বিপদগ্রস্ত হয় আমরা তাকে সাপোর্ট দিব। এটা আমরা কখনোই মেনে করবো যে একটা মামলা করার পরে সে নিরাপত্তাহীনতায় ভুগবে। মামলা করা তো হয়েছে ম্যাক্সিমাম যারা এই জুলাইয়ের আন্দোলনে, জুলাই বিপ্লবের এই গণঅভ্যুত্থানের বিপক্ষ অবস্থান নিয়েছিল তাদের বিরুদ্ধে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগকে ওই সময় হেল্প করছে। তো কোনো কারণে এই মামলা করতে গিয়ে কোনো নিরপরাধ ব্যক্তির ভিতরে পড়েছে কিনা এটা আমার অবগত না। থাকলে তদন্তে অবশ্যই সেটা উঠে আসবে। তদন্ত সাপেক্ষে সেটা এখনও আপনার মামলার যে এজাহারটা লেখা হয়েছে এটা তদন্ত সাপেক্ষে আদালত গ্রহণ করবে, তখনও এগুলো প্লাস মাইনাস হওয়ার সুযোগ আছে যদি এরকম কেউ হয়। কিন্তু আমরা রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টি মামলাটা করিনি, এক নম্বর। আর দুই নম্বর কথা হচ্ছে যে আমাদের কাছে আরও বিষয় আসছে যে আসামি যাদেরকে করা হয়েছে তাদের অনেককে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। তাদেরকে কেউ আপনার এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে বাদীর সাথে কথা বলে সুবিধা দেওয়ার কারণে টাকা পয়সা দাবি করার, রাজনৈতিক
কর্মীদের পক্ষ থেকেও আমরা এরকম অভিযোগ শুনছি, সাংবাদিকদের ভিতর থেকে অভিযোগ শুনছি, অন্যান্য সকলের কাছ থেকে অভিযোগ শুনছি যে এই মামলাটাতে এই জুলাই আর অপূর্বর সাথে নেগোসিয়েশন করে দেবো, আমাদেরকে এরকম অর্থ দেন। এই ব্যাপারগুলো আমাদের কাছে খুবই উদ্বেগ আছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই মামলাটা অনেক হোমওয়ার্ক করে মামলাটা নেওয়া হয়েছে তাই আমরা জানি। এবং আপনারা জানেন বেশ কিছুদিন আগে, বেশ কিছুদিন না, এই সদ্য কিছুদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে জুলাই কেন্দ্রিক কোনো মামলা করলে একটা কমিটি গঠন হবে। সেই কমিটির মাধ্যমে এই আলোচনা পর্যালোচনা করে সকল তত্ত্বাবধানের মাধ্যমে মামলাটা করা হবে। সেই কমিটির প্রধান হচ্ছে রাজশাহী মহানগর আরএমপির পুলিশ কমিশনার স্বয়ং নিজে। তাহলে এখানে একটা গবেষণা করে মামলা হয়েছে। এই মামলাতে যদি কেউ এরপরেও তো ভুল হইতে পারে, সেক্ষেত্রে তারা আইনের প্রক্রিয়াতেই তদন্তের মাধ্যমে আমরা বের হয়ে যাবে বলে আমরা মনে করি। এটা নিয়ে আমি কোনো ডাউট ফিল করি না। আমরা বিগত 15 বছর আগে 15 বছরে আওয়ামী ফ্যাসিবাদের সময় আমি ব্যক্তিগতভাবে বহু মামলার আসামি। আমরা মানে রাজশাহীতেই ছিলাম না, মামলা হয়ে গেছে, আমরা অব্যাহতি পাইনি। আমরা এগুলো 12-13 বছর ধরে কোর্টের দুয়ারে ঘোরাঘোরা করছি, অনেক মামলায় খালাস হয়েছে, অনেক মামলাতে আমাদের পানিশমেন্ট হয়েছে। তো এখন মূল কথা হচ্ছে যে আপনাদের কাছে ক্লিয়ার করছি যে কেউ যেন এই মামলাকে ঘিরে অর্থনৈতিক কোনো অসাধু চিন্তা নিয়ে সুবিধা নিতে না পারে। এ ব্যাপারে প্রশাসনও সচেতন থাকবে, আপনারা যারা মিডিয়া কর্মী আছেন তারাও সচেতন থাকবেন। আমরা রাজনৈতিকভাবে এই মামলাটা করিনি, তবে অপূর্ব জুলাইয়ের যেহেতু যোদ্ধা, আমরা তাকে মনে করি যে তার পাশে প্রশাসন থাকবে, মিডিয়া কর্মীরা থাকবে, আমরাও তার পাশে থাকব। তাকে যেন কোনোভাবে কেউ থ্রেটের মধ্যে না নিয়ে আসতে পারে, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আর মামলা তদন্ত সাপেক্ষে যারা এই দোষী, এই জুলাইয়ে যারা মানে জুলাই আন্দোলনের পক্ষে ভূমিকা পালন করেছে, যাদেরকে আসামি করা হয়েছে, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে, এটা আমরা চাই। আসলে আমরা বলি আপনাকে, আমরা নিজেও এই এনসিপি অনেক পরে গঠিত হওয়ার কারণে আমরা বিভিন্ন দলে ছিলাম, আসলে বিভিন্ন মতের সাথে যুক্ত ছিলাম। আমরা সে সমস্ত প্ল্যাটফর্মে আমাদের ম্যাক্সিমাম মামলাই হয়ে গেছে। এটা একটু ডিলে করে মামলাটা আসছে। আমাদের যে সময় মামলা রাজশাহীতে 27টা মামলা হয়ে গেছে, সেই সময় আমাদের কাছে মনে হয়নি যে আর কোনো গ্রাউন্ডে মামলা বাকি আছে যেটা আমাদেরকে করা লাগবে। এটা মনে করলে আমরা অবশ্যই আলোচনা পর্যালোচনা করে ফেলতাম। আমরা বিভিন্ন আপনারা শুধু একটা কথা ক্লিয়ার করবেন, আমি গতকালকে একটা মহানগর জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী হিসেবে একটা ফেসবুকে পোস্ট দিয়েছি, আমি এটা 1 মিনিট পরে শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন আমার বক্তব্যটা কী আসছে। রাজশাহীতে 135 জনকে আসামি করে জুলাই আহত অপূর্ব নামের এক ছেলে, আমাদের পরিচিত, গত কয়েকদিন আগে বোয়ালিয়া থানায় একটা মামলা দায়ের করেছে। অত্যন্ত দুঃখের বিষয়, এই মামলাটি জাতীয় নাগরিক পার্টি রাজশাহীর পক্ষ থেকে হয়েছে বলে সকল মহলে ব্যাপক আলাপ আলোচনা চলছে। আমি জাতীয় নাগরিক পার্টি রাজশাহী মহানগর প্রধান সমন্বয়কারী হিসেবে খুব স্ট্রংলি ঘোষণা করছি, আমরা রাজশাহী নাগরিক পার্টি কেউ এই মামলা দায়েরের সাথে কোনোভাবে জড়িত না। আমরা মামলাটি দায়েরের পরে জেনেছি এবং এই মামলা নিয়ে বিভিন্নভাবে নানান ফোনও পাচ্ছি। কেউ মামলা নিয়ে আসামিদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার নামে বড় ফিগারের অর্থ দাবি করছে শুনতে পাচ্ছি। এই মামলাটিকে বাণিজ্যিক মামলা হিসেবে ব্যবহার করার অভিযোগ এসছে আমাদের কাছে। আমরা রাজশাহী মহানগর এনসিপি দ্ব্যর্থহীনভাবে এসব নোংরামিকে প্রত্যাখ্যান করছি। রাজশাহী মহানগর ও রাজশাহী জেলার কোনো লিস্টেড নেতা, একটু নোট করবেন আপনারা, রাজশাহী মহানগর ও রাজশাহী জেলার কোনো লিস্টেড নেতা কারো কাছে এই মামলা নিয়ে কোনো অর্থ লেনদেনের সাথে সম্পৃক্ত হলে আমরা তার বিরুদ্ধে রাজশাহী সংগঠন কঠোর ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আরও উল্লেখ থাকে যে আমরা সচেতনভাবে এই মামলার শেষ পর্যন্ত দৃষ্টি রাখব, কারা এখান থেকে অব্যাহতি পাচ্ছে এবং সেই অব্যাহতি কিভাবে কাদের যোগ সাজসে হচ্ছে। এই মামলায় কোনো নির্দেশ ব্যক্তিকে যদি সত্যি জড়ানো হয়ে থাকে, যারা জুলাইয়ে রাজশাহীতে সন্ত্রাসী আওয়ামী বাহিনীর সাথে মাঠে ময়দানে ছিল না, নেপথ্যেও তাদের কোনো ভূমিকার তথ্য প্রমাণ নেই, এরকম হলে তারা যদি নিরপরাধ হিসেবে আমাদের সাথে যোগাযোগ করে, আমরা তাদের পাশে দাঁড়াবো বা সহযোগিতা করব। আর বাদী কাউকে যদি অব্যাহতি দেয়, সেক্ষেত্রে বাদী ওই ব্যাপারটা আমরা মাথায় রাখবো। ইভেন বাদীকেও যদি কেউ থ্রেট দেওয়ার চেষ্টা করে, আমরা বাদীর পক্ষও নিব ইনশাআল্লাহ। বাদীকে বিভিন্ন জন বাদীকে ফোন দিয়েছে, বিভিন্ন জন বাদীকে অসংখ্য জন ফোন দিয়েছে এবং বাদীর বাসা পর্যন্ত যাতায়াত করছে অনেকেই।
বাসা থেকে ঘুরে আসছে ফিরে আসছে এরকম তথ্য আমাদের কাছে আছে। ঘটনা হলো যে আপনার অপূর্ব আসলে গুলিবিদ্ধ হয়েছিল পেটে, পায়ে, এবং ওর এখান থেকে চাওয়াল ভেঙে গেছিলো। দীর্ঘদিন ধরে ছেলেটা অসুস্থ ছিল, স্টিল তার চিকিৎসা চলছে। তো এটা চলার কারণে আমার কাছে যেটা মনে হয়, মানে আমরা তো দেখেন, আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখানে সম্পৃক্ত না হওয়ার কারণে আমাদেরও তো সব ক্লিয়ার ইনফরমেশান নাই, কিন্তু আমরা জানি ছেলেটা আপনার অসুস্থ ছিল, এখনও অসুস্থ আছে, চিকিৎসা চলছে। কোনো কারণে এমন হতে পারে যে তার চিকিৎসাকালীন সময়ে সে হয়তো বা সময় করে উঠতে পারেনি, তাই ডিলে করে করছে, এটা হইতে পারে এরকম। আমরা পরিষ্কার করলাম যে আমাদের এখানে কোনো ধরনের ইন্টারফেয়ারনেস নাই। আমরা নিরপরাধ মানুষের পাশেও আছি, আমরা বাদীর পাশেও আছি। কারণ এই জুলাইয়ে যে হারে এই রাজশাহী শহরের এই চত্বরে আমাদের ভাইদের বুকের সামনে আমরা স্টিল উপস্থিত ছিলাম, মিছিলে গুলি চালানো হয়েছে, খুব অনেক মানুষ মানে অপরাধী বেঁচে গেছে আমরা দেখতে পাচ্ছি। রাজশাহীতে এত বড় ঘটনার পরে যে পুলিশরা নির্বিচারে গুলি চালাইছে, অনেক পুলিশের বিরুদ্ধেই মামলাগুলো হয়নি আমরা দেখতে পাচ্ছি। বড় বড় পালোয়ান আছে এগুলো। আমরা এগুলো ব্যাপারে বেশি কথা বলতে যাব না, এটা প্যান্ডোরাস বক্স খুলে যাবে, বলতে যাই না। আমার মূল কথা হচ্ছে যে ভাই, আমরা এটার সাথে অফিসিয়ালি আনঅফিসিয়াল এটার সাথে আমরা যুক্ত ছিলাম না। আমরা চাই মামলা নিয়ে যেন কোনো অপরাজনীতি না হয়।